আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে ডে 9। আলহামদুলিল্লাহ, গ্রেট। সো আজকের যে পার্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এটা আমার লাইফের একটা রিয়েলাইজেশন। সেটা হলো, আমি যখন এখন আমি মোটামুটি মধ্যবয়সী লাইফে, আমি যখন স্কুল কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, আমি কখনোই এই পয়েন্টটা নিয়ে খুব একটা ভাবি নাই। সবসময় চেয়েছিল, হ্যাঁ জীবনে করবো, কিছু একটা করবো, প্ল্যান ছিল একটা, মানে ভালো কিছু করবো, দ্যাটস ইট। মানে কিছু প্ল্যানিং ছিল, লাইফ ম্যাপিং ছিল। কিন্তু মানুষকে হেল্প করার মধ্যে, কোনোভাবে হেল্প করতে পারার মধ্যে যে একটা মানে বিশাল একটা কিছু আছে বা মজা আছে, এই জিনিসটা আমি বুঝতে বুঝতে আমার অনেক দিন পার হয়ে গেছে। এই জিনিসটা আমার প্রথম রিয়েলাইজেশনটা হয়েছে যে মানুষ, স্পেশালি যদি আপনি আমাদের ধর্মের বা মানে খুব মানে মহান মানুষদের দিকে তাকান, যেমন নবী রাসূলদের দিকে তাকান, আপনি যদি যেটা দেখবেন সেটা হচ্ছে তারা এমনভাবে মানুষদেরকে হেল্প করার চেষ্টা করতো, অ্যাজ ইফ মানুষদেরকে হেল্প করা শুধুমাত্র যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে সেটা না, এবং মানুষকে হেল্প করার মধ্যে সে একটা এনার্জি খুঁজে পাইতো, একটা প্যাশন খুঁজে পাইতো, একটা 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 ডিপ সেন্স অফ মিনিং খুঁজে পাইতো। সো ধরেন ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার জন্য বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি দেখতাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজে পড়ে কই জানি চলে যায়। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম সে একজন বুড়িকে গোসল করাতে যায় ফজর নামাজের পরে, দ্যাট ইজ। অ্যান্ড সে বুড়িকে গোসল করে, অচেনা একটা বুড়ি, কেউ চিনে না। অ্যান্ড তখন আবু বকর খলিফা। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক বর্ণনা আছে, উনি অনেক র্যান্ডম মানুষকে হেল্প করতেছেন। অ্যান্ড উনি হেল্প করতেছেন অ্যাজ ইফ, মানে হেল্প করাটা শুধুমাত্র আল্লাহর নির্দেশ তা তো অবশ্যই, তার পাশাপাশি হি ইজ গেটিং সাম টাইপ অফ মানে পজিটিভ এনার্জি আউট অফ ইট, সাম টাইপ অফ মিনিং আউট অফ ইট। এখন আমাদের জীবনে ধরেন অতৃপ্তির তো কোনো শেষ নাই। এটা খাইতে পারি নাই, ওরকম অ্যাপার্টমেন্ট কিনতে পারি নাই, ওরকম গাড়ি কিনতে পারি নাই, ওরকম দেশে যেতে পারি নাই, ইত্যাদি। এবং আবার আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন, একটু পরে মনে হয় আরেকটা জায়গায় ঘুরতে হবে, একটু নতুন একটা মজার বার্গার খাইলে তখন মনে হয় একটু স্টেক খাইতে হবে। বাট মানুষকে হেল্প করার মধ্যে একটা আনবিলিভেবল স্যাটিসফ্যাকশন আছে, যেটা ডেফিনেটলি জীবনে চলার পথে টাকা দরকার আছে, একটা বাসা দরকার আছে, জীবনে চলার পথে ভালো থাকার জন্য আমরা চেষ্টা করি, বৈধ উপায়ে সবটাই ভালো। কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি যে আমি যখন জীবনের প্রথম মেন্টরিং করতে যাই, কাউন্সেলিং করতে যাই, আমি যেটা সব ফিল করি মানে অনেক মানে সিরিয়াসলি, যে একটা মানুষকে যাকে আমি চিনি না জানি না, সে আমাকে বিশ্বাস করে তার একটা জীবনের একটা গল্প বললো, জটিল একটা পরিস্থিতি বললো, জটিলতা থেকে সে বের হতে পারতেছে না, সে জানে না কীভাবে বের হবে। অ্যান্ড দেন আমি চেষ্টা করলাম তাকে হেল্প করার। অ্যান্ড 2বার 3বার 4বার বসার পরে সে যখন বলল যে মানে অ্যাজ ইফ তার জীবনটা বদলাই গেছে, 6 মাস 1 বছর পরে সে যখন জানাইলো যে এখন তার লাইফটা কমপ্লিটলি ডিফারেন্ট, তখন ওইটার যে ফিলিংটা, ওইটার যে সেন্স অফ মানে ইয়েটা, মানে এটা আনবিলিভেবল। তো এই বছরও যেমন জানুয়ারিতে বেশ কিছু মানুষ অনলাইনে আমাকে নিয়ে সাইবার বুলিং করছে, নোংরা কথা বলছে, মিথ্যা কথা বলছে। ওইটা বলার পরে ইভেন আমার গ্রেটার ফ্যামিলিরও, মানে ইমিডিয়েট বাবা না, গ্রেটার ফ্যামিলির বা অনেকে অফিসে অনেকেই বলছে যে যাই ভাই আপনি মানে তারপরে আর এইসব মানে তারপরেও কি আপনি করবেন এগুলা, আপনার দরকার আছে, আপনার তো মানে আবারও ফেসবুকে ভিডিও করবেন, আবারও অনলাইনে কিছু একটা করবেন, অ্যাক্টিভিটি করবেন, আবারও ইউটিউবিং করবেন, মানে মানুষ আপনাকে নিয়ে এত খারাপ কথা বলে, আবারও আপনি এগুলো করবেন, মানে এনার্জি পান কই বা কি দরকার? আপনি তো ভাই মানে আপনার যা যোগ্যতা আছে, যা দক্ষতা আছে, আপনি তো আপনার জীবনটা এমনিই করতে পারেন, আপনি তো ফেসবুক ইউটিউবে কোনো কিছু করার দরকার নাই। অ্যান্ড আমি সবসময় বলি দেখেন যে ফেসবুক ইউটিউবে যে ভিডিও বানানো বা যে কোনো প্রোগ্রাম অ্যাক্টিভিটি করা, এটা আমাকে যতটুকু আমি মানে কিছু মানুষ তার হিংসার জন্য, পেশাগত হিংসা বলি বা মানে মিথ্যা কথা বলে পপুলার হওয়ার চেষ্টা করা বলি, সেটার জন্য সে কিছু একটা বলল। কিন্তু আসল কথাটা হচ্ছে এই গত 5 বছরে আমি এত বেশি পরিমাণ মানুষ আমাকে জানাইছে যে আমার কোনো কথায় বা কাজে তাকে হেল্প করছে, এটা আমাকে একটা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ
মানে প্রশান্তি দেয়, একটা সেন্স অফ মিনিং দেয়। অ্যান্ড এবং এটা আপনাদেরকেও দিবে যখন আপনি কাউকে হেল্প করতে পারবেন। সো আমার আজকের অনুপ্রেরণার মূল বিষয়টা হচ্ছে যে আপনি জীবনে একটা মানুষকে হলেও ডেডিকেটেডলি হেল্প করেন, সেটা কেউ জানুক আর না জানুক, সেটা ইম্পর্টেন্ট না। যে একটা মানুষ জেনুইনলি আপনার দ্বারা হেল্প পাইছে, একটা সময় আপনার কাছে মনে হবে ওই মানুষটা আপনাকে বাঁচায় রাখছে ট্রুলি, লাইক মানে খুব বিপদের সময়। এই যে দ্য ফ্যাক্ট দ্যাট ওই মানুষটা ভালো আছে কারণ আমি কিছু একটা করছি, কিছু একটা বলছি, এটা আনবিলিভেবল একটা পাওয়ার। মানে ওইটাকে আপনি টাকা দিয়ে রিপ্লেস করতে পারবেন না, ওইটার মানে ফিলিংটা, ওইটার সেন্সেশনটা। যেমন ধরেন এই যে একটা ওয়েক আপ একটা প্রজেক্ট স্টার্ট করছি, সো অবভিয়াসলি যেটা হয় যে এই প্রোগ্রামটা তো কেমন হবে আমি তো জানি না, এক্স্যাক্ট জানতাম না। বাট ধরেন এই প্রোগ্রামের মধ্যে কেউ ইউএসএ থেকে, কেউ ইউকে থেকে, কেউ সাউথ কোরিয়া থেকে, কেউ পাবনা থেকে, কেউ খুলনা থেকে জয়েন করতেছে। আমি আপনাদেরকে চিনি না, বাট আমি আপনার প্রতি উপরে ডিপলি গ্রেটফুল যে আপনি প্রোগ্রামটাতে জয়েন করছেন। এবং মানে আপনি আমার মানে আপনার যত না ভাল লাগতেছে যে ইয়াহিয়া ভাই প্রোগ্রামে আছে, আমার তার থেকে আরো অনেক বেশি ভালো লাগতেছে যে আপনি এই প্রোগ্রামে আছেন। বিকজ দ্য ফ্যাক্ট দ্যাট মানে কেউ একজন মানে তার কোনো একটা হেল্প হচ্ছে আমার কোনো একটা কাজে, দিনের শেষে ওয়েক আপ প্রজেক্টে আমি এমন কোনো রকেট সায়েন্স কিছু করতেছি না, খুব সিম্পল কতগুলো জিনিস যেটা আমাদের লাইফকে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারে। বাট দ্য ফ্যাক্ট দ্যাট আপনার কোনো না কোনোভাবে হেল্প হচ্ছে, পুরোপুরি এখনো কিছু হয়নি আমি জানি, বাট আমরা যদি ধরে থাকি 66 দিন, 66 যেটা আমরা যদি চেষ্টা করতে থাকি আমরা ইমপ্রুভ করব। আপনি হয়তো একদিন ফজর পড়ছেন, একদিন এক্সারসাইজ করেন না, একদিন দুইটাই করেন না, একদিন দুইটাই করছেন, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি চেষ্টা করতেছেন ইজ সামথিং অ্যামেজিং। আপনি সেদিন ধরে চেষ্টা করেন, আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি আগের থেকে অনেক বেশি ডিসিপ্লিনড হয়েছেন, যে ডিসিপ্লিনটা আপনার সারা জীবন আপনাকে ডিভিডেন্ড দেবে। বাট যে পয়েন্টে আমি ব্যাক করতে চাই সেটা হচ্ছে জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আপনার কোনো একটা হেল্প হয়েছে বা কোনো একটা হেল্প হইতে পারে এবং সেখানে আমার একটা ভূমিকা আছে, এটা আমাকে একটা বিশাল রকম প্রশান্তি দেয়, যেটা আপনি আমাকে টাকা দিয়ে আপনি আমাকে দিতে পারবেন না। এট দ্য সেম ওয়েতে আপনি যখন কাউকে হেল্প করবেন জেনুইনলি, আপনি সেটা একটা বয়স্ক মানুষ হোক, যেই হোক না কেন, আর আপনি যখন জেনুইনলি একটা মানুষকে হেল্প করবেন, এটার যেই প্রশান্তিটা আপনি ফিল করবেন সেটা আপনাকে আসলেই ভালো রাখবে, সেটা আপনাকে একটা অন্যরকম অনুপ্রেরণা দিবে। আপনি যত বেশি রিসোর্সফুল হবেন আপনি তত বেশি মানুষকে হেল্প করতে পারবেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, যারা নিশ্চিত জান্নাত যাবে, তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আউফ। এবং উনি ছিলেন মানে কি বলবো সবচেয়ে ধনীদের ধনী এবং মুসলমান এবং সৎ ব্যবসায়ীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন জান্নাতে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, রাইট, নবীদের সাথে থাকবেন, এটা বলা হয়েছে। তো এই যে মানে মর্যাদাটা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনার প্রায় সবারই যখন দরকার ছিল আব্দুল্লাহ ইবনে আউফ দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মদিনার প্রায় 1/3 মানুষ যারা ঋণগ্রস্ত ছিল তাদের ঋণ উনি দিয়ে দিছেন, একজন সাহাবী। আরো 1/3 মানুষের যে টাকা উনি ধার দিছেন, যে টাকা উনি ফেরত চান নাই কখনো। চিন্তা করা যায় এত বেশি পরিমাণে মানুষকে উনি দিছেন, আনবিলিভেবল। এবং উনি দিতে পারছেন কেন? কারণ উনি ওনার বিজনেস এক্সিলেন্সকে উনি চ্যারিটি, মানুষের ঋণ পরিশোধ করা, এগুলোর মধ্যে উনি করছেন। উনি নিজেও সমৃদ্ধ ছিলেন, অন্যকে উনি সমৃদ্ধের জন্য চেষ্টা করছেন। বাট এই যে আইডিয়াটা যে আমি রিসোর্সফুল হব, আমি আরো প্রোডাক্টিভ হব, আমি ফোকাস বাড়াবো, অ্যান্ড দেন আমি মানুষকে জেনুইনলি রিসোর্সফুল করার চেষ্টা করবো, প্রোডাক্টিভ করার চেষ্টা করব, সেই জিনিসটা খুবই দরকার। অনলাইনে 3-4টা মানুষ খারাপ বললো, কিন্তু আরো যে 4টা 5টা 10টা 20টা মানুষের জেনুইনলি কোনো একটা হেল্প হইলো, সেখানে ফোকাস করা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একটা মানুষের নেগেটিভিটিতে খুব ফোকাস করি, আমাকে নিয়ে কেউ খারাপ বলছে, এটা নিয়ে আমরা খুব বদার্ড হই। বাট আমি যে একটা মানুষকে জেনুইনলি হেল্প করতে পারি এবং সেটা যে আমার লাইফকে অনেক বেশি অর্থবহ করবে, সেটাকে আমরা খেয়াল করি না। যদিও সেটাই আসল বিষয়, যে আজকে আপনাকে গালি দিয়েছে সে কালকে অন্য কাউকে গালি দিবে, গালি দেওয়াই তার কাজ, কারণ সে তার নিজের লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড। কিন্তু আপনি যে মানুষটাকে হেল্প করলেন, সেটা কিন্তু আরো মানুষকে আপনি হেল্প করতে পারবেন। আমার আজকের অনুপ্রেরণার মূল কথাটা হচ্ছে আমরা যেন মানুষকে জেনারেলি হেল্প করি, সেটা একটা মানুষকে হইলো। এবং যখন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, ফোকাস বাড়বে, তখন আপনারা রিসোর্সফুল হবেন, তখন আপনারা বেশি মানুষকে হেল্প করতে পারবেন ইনশাআল্লাহ।